মা, মা জানো, তোমার উপর আমার এক আকাশ অভিমান। অভিমানের দাগটুকু কখনো শেষ হবে কিনা জানি না, তবে তোমার প্রতি অন্ধ ভালোবাসা কখনো শেষ হবে না। হয়তো কোনো সন্তানকে মায়ের প্রতি অন্ধ ভালোবাসা কমিয়ে নেয়ার ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। আমরা তো সামান্য রক্তে মাংসের মানুষ মাত্র। এই যে তুমি নিঃস্বার্থভাবে আমাদের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে এসেছো, তার বিনিময়ে কিছু চাওনি, এটা কি ঠিক বলো? এত এত স্বার্থপর মানুষের ভিড়ে তুমি কিভাবে নিঃস্বার্থ হয়ে জন্মালে? তোমার বুঝি একটু স্বার্থপর হতে ইচ্ছে করে না? স্বার্থপর জিনিসটা তোমার মাঝে নেই বলে তুমি সবচেয়ে বেশি অবহেলিত হও। তাই তোমার প্রতি আমার এত অভিমান। ছেলে যখন মায়ের আঁচল ছেড়ে বাস্তবতা শিখতে বাইরের দুনিয়ায় পা দেয়, তখন সে বুঝতে শেখে আঁচলটা কতখানি প্রয়োজন ছিল। এই বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলার পথে কতবার হোঁচট খেয়ে পড়তে হয়, তখনই বোঝে সে। হয়তো তখনই ছেলেটি সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে, যখন সে জেনে যায় আঁচলের ঠাই এখন আর তার নেই। আল্লাহ যদি মায়েদের ত্যাগের বিনিময়ে কোনো কিছু চাইতে দিতেন, তাহলে হয়তো সকল মায়েরা চাইতো তাদের সন্তানের ভাগ্য তারা নিজের হাতে লেখার। এই কথাটার মর্ম আগে কখনো বোঝা হয়ে ওঠেনি, কিন্তু যতদিন গড়াচ্ছে ততই যেন এই আঁচলের ঠায়ের মর্মটা আমি বুঝতে শিখেছি। এজন্য তোমার প্রতি আমার এত অভিমান। তুমি আমার পাশে নেই, তবুও তোমার দোয়াগুলো যে অন্ধকারে ছায়া হয়ে আমার পাশে আছে এবং আমায় সবকিছু থেকে রক্ষা করছে, এর চেয়ে বড় পাওয়া আমার আর কি হতে পারে? আর এই জন্যই তোমার প্রতি আমার এত অভিমান। শেষ দোয়াটাও করি যেন ঘরের ছেলে যেভাবে ঘরে গিয়েছিল, ঠিক সেভাবে যেন তোমার কাছে ফিরে আসে, এবং তখনই এই অভিমানের দেয়ালটা ভাঙবে। আর যদি না ফিরে আসে, হয়তো এই জমে থাকা অভিমান আর কখনোই কাটবে না।